সব তুলে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার মিনি ভ্লগ। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। দেখতেই পাচ্ছ একটা সুন্দর ওয়ান পিস আমি পরছি। এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি রেডিও হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গার খোঁজে, নতুন উদ্দেশ্যে। ঠিক আছে, তো ফার্স্ট সকালবেলা আমি উঠে পড়েছি। সকালবেলা উঠেই আমি একজনদের বাড়ি গিয়েছিলাম, আমার যে নাচ আমি যাকে শেখাই সেই ছাত্রীর বাড়ি। তো আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে একদম বাইকে করে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ, তো সকালবেলা চারিদিকে একদম কুয়াশার মতন হয়ে রয়েছে, রোদ তো বেরোবেই না, এরকমই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সূর্য মামা। তো তারপর বাইকে যেতে যেতে দেখলাম স্কুলের অনেক ছেলে মেয়ে, তাদেরকে দেখে আমার সেই পুরোনো দিনের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তোমাদের নিশ্চয়ই সেরকমই হয়। তো যাই হোক, দেখলাম কত সবাই পতাকা তুলছে। এই দিনটা ছিল স্বাধীনতা দিবসের কথা। তোমরা নিশ্চয়ই শুনেছ এখন দেশের হাল কীরকম চলছে। চারিদিকে এখন বেরোতে নিজেদেরকেও ভয় লাগে, কারণ এখন দেশের হাল ভীষণই খারাপ। তো যাই হোক, তারপর আমি চলে গেলাম একদম গাড়িতে করে নিয়ে তোমার আরামবাগ গৌরহাটির মোড়ে আমরা এখন ছিলাম। আর আরামবাগ গৌরহাটির মোড় থেকে আমরা যাব একদম আরামবাগ স্টেশনে। আর এই হলো, তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের এখানে জাগ্রত বড় বাবার মন্দির। তো আমরা এখন চলে এসেছি আরামবাগে। যাদের বাড়ি আরামবাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে। ভিডিওটা একদম কিন্তু স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না, পুরো এন্ড তক দেখো। তো তারপরে আমরা গিয়েছিলাম আরামবাগ স্টেশনে। যেয়ে দেখলাম আরামবাগের স্টেশনটা অনেক দিন আমি অবশ্য আসিনি এখানে। তো আরামবাগ স্টেশনে দেখলাম খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে। যাই হোক, খুব সুন্দরই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টিকিট তারপরে কেটে নিলাম। আর এই হলো আমার ছোট্ট মিষ্টি ছাত্রী পরি, তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চললাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন পেরিয়ে একটু খানিকক্ষণ দাঁড়ানোর পর এখনও দেখতে পাচ্ছ চারিদিক যেন কুয়াশার মতন হয়ে রয়েছে। সূর্য মামা তো উঠবে নাই ভেবে রেখেছে। তো আমরা প্রথমে ফার্স্ট তো ট্রেন লেট করেছি, ভীষণ দেরি হয়ে গেছিলো একদম। কারণ আমার বেরোতে সত্যি কথা বলতে আমার বেরোতে দেরি হয়ে গেছিলো। তারপর তো ট্রেন এলো, ট্রেনে চাপার পর আমরা নিয়েছিলাম একটা ছোট টোটোয় করে চলে গেছিলাম। আবার ট্রেনে আর একটা নিয়েছিলাম, সেই স্টেশনটার নাম আমার মনে নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেলাম চুঁচুড়াতে। আর এই ছিল সেই জায়গা। তোমাদেরকে একবার চারিদিকের ভিউটা একটু ঘুরিয়ে দেখাই। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই জায়গাটা কোন জায়গা। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটা, তো আমার ঠিক করে জানা নেই এই জায়গাটা। তো এখানটা চুঁচুড়া সে মন্দির। আর এই হলো সে অসাধারণ একটা হাওড়া ব্রিজের মতন তো ব্রিজটার নাম আমার ঠিক জানা নেই, তোমাদেরকে জুম করে দেখালাম ব্রিজটা কতটা সুন্দর। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও যাদের বাড়ি চুঁচুড়ার কাছে। তারপরে দেখলে তো আমার ডান্স প্রোগ্রাম। তো আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা ডান্স প্রোগ্রামের উদ্দেশ্যে। এই ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় যাব, আমি সত্যিই কোনোদিনও আশা করিনি। এটা একদম সত্যি মন থেকে একটা ভালোবাসার জায়গা। তারপরে গিয়েছিলাম ওইখান থেকে ব্যান্ডেল চার্চে, যেটা তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। আর আমি ওই ফার্স্ট টাইম আমার এই লাইফে ফার্স্ট টাইম ব্যান্ডেল চার্চ যাওয়া। অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়া, কিন্তু এরকমভাবে হঠাৎ করে যে আমি যাব এটা আমি সত্যিই আগে থেকে ভাবিনি। তো এই ছিল সামনের গেট, একদম দেখাচ্ছি তোমাদেরকে দৃশ্যটা। খুব সুন্দর সুন্দর যিশু খ্রিস্টানের স্ট্যাচু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, ব্যান্ডেল চার্চ কিন্তু সবসময় খোলা থাকে না, এখানে লিমিটেড করা আছে, যে কোনো সময় তোমরা আসতে পারবে না। তোমরা জেনে তারপরে এসো এখানে। আর এখানে ঢোকার জন্য কোনো রকম টাকা লাগে না,
তবে তোমরা মোমবাতি নিয়ে যেতে পারো, নিয়ে যেয়ে এখানে তোমরা পে করতে পারো গডের কাছে। তারপরে আমরা ভিতরে ঢুকলাম, কিন্তু এখানে পুরোপুরি লেখা ছিল ক্যামেরা কোনো রকম ইউজ করা যাবে না। কিন্তু আমি আর কি করব, অবাধ্য মেয়ে, শুনি না একটা কথাও। তোমাদেরকে দেখাবো বলে ব্যান্ডেল চার্চটা পুরোটা ঘুরে ঘুরে সে কারণে ক্যামেরা করতে বাধ্য হলাম। আর সমস্ত এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারলাম না। তো তারপরে গেলাম একদম যীশু খ্রিস্টানের যেখানে প্রার্থনা করা হয়, যীশু খ্রিস্টানের মা যেইখানে রয়েছে সেইখানে আমরা উঠেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দুটো নারকেল গাছ, এটা আমি কিন্তু 5 ক্লাসের বইতে দেখেছি ব্যান্ডেল চার্চের কথা, শুনেওছিলাম, কিন্তু স্বপ্নে এটা যে পূরণ হয়ে যাবে হঠাৎ করে আমি কোনোদিনই ভাবিনি। তো যাই হোক, তো যেখানে প্রার্থনা করা হয় সেই জায়গাটা আমি ভিডিও ক্লিপ নিইনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না, ফোনের ক্যামেরা পুরোপুরি বন্ধ করে দিতে বলেছিল। তো এইখানটাকে আমরা গিয়েছিলাম, এখানে যে একটু গডের কাছে ভালো করে প্রার্থনা করলাম। তো সবাই এখানটাকে আসে, এখানে প্রার্থনা করে। তো এবার তোমাদেরকে দেখাবো সেই দৃশ্য যেখানে আমাদের হুগলি জেলার সবথেকে বড় একদম ঘড়ি, ঠিক আছে? তো চলো সেই ঘড়ি তোমাদেরকে আমি দেখাই, সবথেকে বড় ঘড়ি, যেটা আমি সত্যি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম। আর ভিউটা দেখছো কত সুন্দর, এই সেই নদী, আর নদীর ওই পারে রয়েছে সেই সুন্দর ব্রিজটা, যেটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ সুন্দর, আর চারিদিকটা পুরো ছিল টাইলসের কাজ করা, একদম পাথর দেওয়া রয়েছে, আর খুব সুন্দর জায়গা। তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো, এখানে সমস্ত কিছু যীশু খ্রিস্টানের রয়েছে। আমি তো বলছি তোমরা অবশ্যই এসো এখানে। আর কে কে এখানে বেড়াতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দেখতে পাচ্ছ সময় কটা বাজছে, সেটা তো তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ, আমার বলার কোনো দরকারই নেই। তো এখানেও ছিল সিসিটিভি ক্যামেরা, আর এখানে একজন ব্যক্তি এসে আমায় বারণ করছিল যে তুমি ক্যামেরা করো না, কিন্তু আমি তো একটা কথাও শুনিনি, আমি ভিডিও করেই যাচ্ছিলাম। তো ভিডিও ওখানে করার পর যীশু খ্রিস্টানের একদম সর্ব উঁচুতে যে আমরা প্রার্থনা করলাম, ওখানেও সবাই ক্যান্ডেলস জ্বালিয়েছিল, তো ওখানে মালা আরে দিয়েছিল, সবাই প্রার্থনা করছিল। আর তারপরে ওখান থেকে আসার পথে দেখলাম একটা সুন্দর দৃশ্য, যেটা আমার ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারলাম না, তো ওইখানে ক্যামেরায় তুলে নিলাম। তারপরে তোমাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক জাহাজের মাস্তুল, যেটা আমি এই প্রথমবার দেখছি, বইয়ে ফার্স্ট টাইম পড়েছিলাম, কিন্তু এটা যে রিয়েল আমি দেখবো কোনোদিনও ডিজার্ভ করিনি। তো তারপর আর এই সব কিছুর জন্য সম্ভব হয়েছে আমার ছাত্রীর বাবার জন্য, কারণ আমি এখানে প্রথমবার এসেছি তার বাবার সাথে, আর কারোর সাথে না। এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমি সত্যি বলছি, আর এটা পুরো ছিল শান্তিপূর্ণ জায়গা, যেখানে শান্তি আর শান্তি, কোনো রকম সাউন্ড ছিল না। তারপরে আমরা টোটোয় করে চলে গেলাম একদম একটা রেস্টুরেন্টের নামটা একটু শোনো তোমরা, বাঙালিয়ানা, যেটা তোমরা অনেকেই শুনেছো। তো এই জায়গাটা কোথায় পড়ছিল সেটা আমার ঠিক জানা ছিল না, তো রেস্টুরেন্টের নামটাই মনে ছিল বাঙালিয়ানা। ওখানে সমস্ত কিছুই ছিল বাঙালি থালি, আমরা সেটাই অর্ডার করেছিলাম, একদম সিম্পল কিছু নিয়েছিলাম। আর ওখানে নানা রকমের ফিশ রয়েছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। তো আমি খুব একটা ফিশ খেতে ভালোবাসি না, তো যাই হোক আমরা সিম্পল একদম একদম সেই বাঙালি ভাবটা একদম দেখতেই পাচ্ছ। তো সিম্পল একদম ভাত অর্ডার করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর একদম স্টেশনে চলে গিয়েছিলাম, স্টেশন থেকে চুঁচুড়া স্টেশন থেকে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির দিকে, রওনা দিকে। তারপরে আমরা ওইখান থেকে একদম ডাইরেক্ট নেমেছিলাম তারকেশ্বর স্টেশন থেকে আমরা আবার যাব একটা লোকাল আমাদের আরামবাগ ট্রেন, কারণ ওইখানে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো আর কি করব বলো, ট্রেনটা তো আমাদের না যে আমার দিকে যখন খুশি নিয়ে চলে যাবে, তো সেই কারণে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এখানে ট্রেনও চলে এসেছে অলরেডি আমাদের সবার। তো ট্রেনটা আসার পর আমরা সবাই মিলে চেপে পড়লাম, আর তারপরে আমি আর আমার ছাত্রী তার বাবা একসাথে হাঁটতে হাঁটতে ছোটো ছোটো পায়ে রওনা দিলাম তাদের গাড়ির উদ্দেশ্যে, গাড়িটা যেখানে রাখা ছিল সেখান থেকে গাড়িটা নিয়ে আমরা সোজা রওনা দিলাম বাড়ির দিকে। এর আগেও দাঁড়িয়েছিলাম ডোঙলেতে, কিন্তু সেটা আমি ভিডিও ক্লিপ নিইনি। তারপরে দেখতে পাচ্ছ চারিদিক পুরো অন্ধকার হয়েই এসেছে, একদম রাত হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলেই গেছে। এই জায়গাটা কোন জায়গা কেউ কমেন্ট করে আমায় জানিও, কিন্তু এটা তোমরা দিনের বেলা দেখেছো, রাতের দৃশ্যটা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। এরপরে যাওয়ার সময় দেখেছো নিশ্চয়ই মা তারার মন্দিরটা। এরপরে তোমাদেরকে যাওয়ার সময় আর একটা দৃশ্য দেখায়, যেখানে হচ্ছিল মায়ের আরতি।
তো দেখেইছো তোমরা সময় আমার অনেক ভিডিওতে যে আমি আরতির ভিডিও সব জায়গায় নিই, আমার নিতে খুব ভালো লাগে, সেটা দেখতেও ভালো লাগে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপর আমি বাড়ি চলে এলাম, আর ওখান থেকে অনেক কিছু আমায় জিনিস দিয়েছিলো, অনেক গিফটও দিয়েছিলো। তোমাদের সাথে সেটা না শেয়ার করে আমি থাকতে পারলাম না। মিও আমরতিকে আমার স্পেশাল গিফটটা না দেখালে তোমাদের সাথে আমি থাকতেই পারলাম না। খুব সুন্দর একদম একটা খাবার ছিল, তো ওখানে ফাস্ট ফুডই ছিল। তারপরে যে আরেকটা গিফট ছিল সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওটা আমি রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে, কারণ সারাদিন আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।